লাইভ চলছে বেসিক্যালি ভাই ওই মিউজিক ছাড়া ওরা আসলে এন্টারটেইন হয় না। বিশেষ করে সাইকেল চালাতে আমার অনেক ভালো লাগে। মনে করেন যে একটা বাইক কিনলে তেল খরচ হচ্ছে বা আপনার বায়ু দূষণ হচ্ছে, শব্দ সমস্যা হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, সেই ক্ষেত্রে সাইকেলটা আমি বেস্ট মনে করি। কারণ আপনার টাকাও বাঁচতেছে, আপনার তেল কিনাও লাগছে না, আপনার শব্দ দূষণও হচ্ছে না, সব কিছু মিলে সাইকেল বেস্ট। জি, আমার আসলে অনেক ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড। আসলে আমাদের হচ্ছে রাঁচি সিটিতে এভাবে কোনো প্রোগ্রাম হয় না, তো যেহেতু একটা প্রোগ্রাম হয়েছে বিশেষ করে পরিবেশ দূষণ রোধে, তো খুবই ভালো লাগতেছে। তারপর থেকে সাইকেল হচ্ছে আমার মনে হয় যে সাইকেল আসলে আমাদের সবারই চালানো উচিত, কারণ এটা পরিবেশ বান্ধব, সাথে হচ্ছে শিক্ষার্থী বান্ধব। তো আমি অনেক এক্সাইটেড। থ্যাংক ইউ। রাজশাহী ইউনিভার্সিটির সাইক্লিস্টের পক্ষ থেকে এই যে র্যালিটা, এটা আমাদের হচ্ছে আমরা প্রথম পাচ্ছি। আমাদের আগে যারা ভাইরা ছিল ওনারা পাইছে কিনা সেটা জানি না, তবে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সাইক্লিস্ট হচ্ছে অ্যাক্টিভ। যেমন গত বছর শীতের সিজনে আমরা টেকনাফ টু তেঁতুলিয়া পর্যন্ত একটা ক্রস কান্ট্রি সাইক্লিং করেছিলাম। তো আমরা হচ্ছে ছোটোখাটো বন্ধ পেলেই আমরা হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় মানে ঘোরার চেষ্টা করি। যেমন কিছুদিন আগে আমরা হচ্ছে নাটোরে গেছিলাম, পাথর ঘুরে আসছি। তো আমরা চাই যে সাইক্লিংটাকে মানে পুরো বিশ্বের মধ্যে, দেশের মধ্যে ছড়িয়ে দিতে, কারণ সাইক্লিং হচ্ছে এমন একটা যান যে যান চালালে আমাদের কোনো বায়ু দূষিত হয় না এবং আমাদের শরীর দেহ মন দুটোই ভালো থাকে। তো আমরা চাই আমাদের দেশে প্রত্যেকটা জেলাতেই হচ্ছে সাইকেল আলাদা আলাদা করে লেন থাকুক এবং স্কুলের বাচ্চা থেকে শুরু করে একদম ভার্সিটি লেভেল পর্যন্ত সবার জন্য একটি করে সাইকেল থাকুক এবং সবাই সাইকেল চালাতে উদ্বুদ্ধ হোক। এটার জন্য কিন্তু তারা সময় দিচ্ছে এবং মানুষকে উদ্বুদ্ধ করছে। শুধু তাই না, এই রাজশাহী জানেন আপনারা একটা গ্রিন সিটি, এবং গ্রিন সিটির জন্য যত বায়ু দূষণ যদি কমে যায়, এই সাইকেল রাইড যদি বেশি হয়, তাহলে গ্রিন সিটির যে সাথে যে কমপ্লায়েন্স সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সেই সাথে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নগর গ্রিন থাকবে, নগর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই জন্য আমরা মনে করি আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাউন্ড টেবিলকে এবং দুরন্ত বাইসাইকেলকে আমরা এই শহরে দিয়ে যাচ্ছি, যাতে আমাদের রাজশাহী শহরটা চমৎকারভাবে বাইসাইকেল বান্ধব হয়, সবুজ হয়, নিরাপদ হয়। এই জন্য এবং এই যুব সমাজ যাতে তাদের খারাপ যে দিক থেকে ফিরে এসে ভালো কাজে থাকতে পারে, সেজন্য আমরা তাদের বাংলাদেশ গত 2018 সাল থেকে এই ধরনের সাইকেল র্যালি করে আসছে। গত বছর আমরা রাজশাহীতে এই ধরনের একটা সাইকেল র্যালি করেছি। আমরা চাই আমাদের যে সাইক্লিস্ট আছে বা ইয়ং যুব সমাজ যারা আছে তাকে সাইকেল ব্যবহার করুক, যেন সাইকেলের একটি শরীরচর্চার একটি মাধ্যম। অনেকে অনেক ধরনের কসরত করে থাকেন, শরীরচর্চা করে থাকেন। সাইকেল চালালে আমরা জানি বিভিন্ন ধরনের ফিট থাকে, এবং আমাদের বর্তমান সময় যে আমরা সমস্যাটা ফেস করছি যে সাইকেল চালাতে আমাদের একটা আলাদা লেন নেই। তো আমাদের এবারে যোগ আমরা সাইকেল চালাবো এবং সাইকেল লেনের জন্য একটা আমার সরকারের কাছে আমাদের আবেদন, আমরা যা সাইক্লিস্ট ভাই বোনরা আছে আমরা একটা সুন্দর একটি রাস্তার মাধ্যমে, একটা লেনের মাধ্যমে সাইকেল যদি চালাতে হবে, তাহলে সাইকেল ব্যবহার বাড়বে এবং পাশাপাশি যে শব্দ দূষণ, যানজট থেকে আমরা পরিত্রাণ পাবো, আমরা নিজেকে আমরা ফিট রাখতে পারবো। তাই আমাদের চেষ্টা থাকবে এই ধরনের আয়োজন করার জন্য। বিভিন্ন জেলা শহরে আমরা অলরেডি ময়মনসিংহে করেছি, আজকে আমরা রাজশাহীতে করছি, আগামী সপ্তাহে আমরা এটা খুলনাতে করবো। আমাদের ইচ্ছা আছে প্রতিটা বিভাগীয় শহরে এই ধরনের আয়োজন করে একটা সচেতন বার্তা সকলকে দেওয়ার জন্য সাইকেলের প্রতি।